নমস্কার বন্ধুরা, আমি গোপা আবার এসে গেছি সেরা পাড়ার সেরা রমণীদের নিয়ে। আজ আমরা আড্ডা মারব, গল্প করব আর খেলবো অনেক মজার মজার খেলা। এখন আমার সঙ্গে আছেন হালিশহর দাসপাড়ার ম্যাডামরা। ম্যাডাম, আপনার নাম? আমার নাম মলিনা দাস। বেড়াতে যেতে ভালো লাগে? ভীষণ ভালো লাগে। কোথায় কোথায় বেড়াতে গেছে? আমি ঘুরতে গেছি কাশ্মীরে, সেখানে ভীষণ আনন্দ করেছি। তারপরে ওখান থেকে বৈষ্ণব দেবীর মন্দিরে গেছি, কিন্তু আনন্দের মধ্যে একটা কষ্টের বিষয় হচ্ছে, সেটা মানে বৈষ্ণব দেবীর মন্দিরে যখন আমি উঠছিলাম, মানে ভীষণ আনন্দের সহিত উঠছিলাম, উঠতে উঠতে তারপরে যখন মানে মাঝামাঝি রাস্তায় গেছি তখন আমার ভীষণ কষ্ট হয়েছিল, তারপর শরীর খারাপ হয়ে গেছিলো। কিন্তু যখন নেমে আসছিলাম, মানে আমি তখন ভাবতে পারিনি যে আমি মানে নিচে পর্যন্ত পৌঁছাতে পারবো, এতটাই কষ্ট হয়েছিল, এতটাই অসুস্থ হয়ে গেছিলাম। এটা হচ্ছে মানে ভীষণ স্মরণীয় দিন, মানে আমার মানে ভোলার মতো দিন না এটা আর কি। আর তাছাড়া আমি ঠাকুর দর্শন করেছিলেন? হ্যাঁ, ভীষণ মানে খুব ভালোভাবে ঠাকুর দর্শনটা হয়ে গেছিল আমার। অসুস্থ হয়ে পড়ে? হ্যাঁ, আসার সময় ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। চলে যাব পরের ম্যাডামের কাছে। ম্যাডামের নামটা? আমার নাম আরতি দাস। বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার হাজব্যান্ড, দেওর, ভাসুর, ননদ সবাই আছে। ওদেরকে নিয়ে আমার দিন কেটে যায়। ওরা আমাদের ভীষণ ভালোবাসে। কি করতে ভালো লাগে? আমি সংসার নিয়ে খুব ভালো আছি। আমি রান্নাবান্না এইসব নিয়ে খুব ভালো লাগে। আমার সংসারে সবাইকে নিয়ে ভালোভাবে নিয়ে ভীষণ ভালোবাসি, সবাই আমাকে ভীষণ ভালোবাসে। বাহ, খুব ভালো। চলে যাব পরের ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনার নাম? শম্পা দাস। কি করতে ভালো লাগে? এই সংসার নিয়েই আছি, খুব ভালো আছি। না, অবসর সময় কি করেন? অবসর সময় আমি টুকটাক কাজ, সেলাই ফেলাই কাজ করি। আচ্ছা, সেলাই ফেলাইয়ের কাজ করি। চলে যাব পরের ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনার নাম? আমার নাম সোনালী দাস। কি করতে ভালো লাগে? নাচ, গান, আর আমি সঙ্গে স্টাডি করছি এখনো, ক্লাস 11। পড়াশোনা, ক্লাস 11। আচ্ছা, তাহলে তো পড়াশোনা নিয়ে অনেকটাই ব্যস্ততা থাকে। অনেকটাই ব্যস্ত, তার পাশে আছে নাচ, গান, আঁকা, অনেক কিছুই আছে। একদম, খুব ভালো। তাহলে এবার আমরা খেলা শুরু করব। খেলার নিয়মটা বলে দিই। আপনাদের প্রত্যেকের কাছে একটা করে খাতা আছে। খাতার পাতাগুলোকে ভাঁজ করতে হবে। সময় পাবেন 40 সেকেন্ডস। একটা পাতার জন্য ভাঁজ করার জন্য পাবেন 1 পয়েন্ট করে। তাহলে খেলা শুরু করি। সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। এই রাউন্ডের শেষে মলিনা ম্যাডাম 5 পয়েন্টস, আরতি ম্যাডাম 6 পয়েন্টস, শম্পা ম্যাডাম 7 পয়েন্টস, সোনালী ম্যাডাম 4 পয়েন্টস। সোনালী ম্যাডাম 4 পয়েন্টস পেয়ে এই রাউন্ড থেকে এলিমিনেট হচ্ছেন। সোনালী ম্যাডামের জন্য রয়েছে সুকাম জুয়েলার্সের পক্ষ থেকে সুন্দর জুয়েলারি সেট। সঙ্গে আছেন হালিশহর দাসপাড়ার 4 জন ম্যাডাম। ম্যাডাম, আপনার নাম? আমার নাম পান্না দাস। আমি হালিশহর থেকে এসেছি। কি করতে ভালো লাগে? আমি একজন হাউসওয়াইফ। টিভি দেখতে একটু ভালোবাসি। অবসর সময়? হ্যাঁ, অবসর সময় টিভি দেখা হয়। ঠিক আছে, চলে যাব পরের ম্যাডামের কাছে। ম্যাডাম, নামটা জেনে নেব? মানু দাস, হালিশহর থেকে এসেছি। বাড়িতে কে কে আছে? হাজবেন্ড, বাচ্চা, আমি, শাশুড়ি, শ্বশুর। অবসর সময় কি করো? অবসর সময় আমার আঁকতে ভীষণ ভালো লাগে। আমি ফেব্রিক পেন্টিংয়ে খুব ভালো কাজ করতে পারি। আর বিশেষ করে ভালোবাসি বরের টাকা চুরি করতে। দারুণ ভালোবাসি, যেটা এটা তো ওর কোনো হিসাব নেই। এটা তো বড় শুনে ফেললো। হ্যাঁ, ফেলুক, তাতে কোনো অসুবিধা নেই। কখনো এরপর যদি সুযোগ না দেয়? নিশ্চয়ই দেবে। আচ্ছা, নিশ্চয়ই দেবে। এমনই কাজ করে আমার হাজবেন্ড। আমার পকেট চুরি করতে কোনো অসুবিধাই হয় না। বাহ, দারুণ ব্যাপার। চলে যাব পরের ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনার নাম? ডালিয়া দাস। বাড়িতে কে কে আছেন? আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা। কি করতে ভালো লাগে? আমার গান শুনতে ভালো লাগে, টিভিতে ভালো লাগে, আর অসময় সময় টুকটাক কাজ করতেও ভালো লাগে, আর সংসারটাকে নিয়ে মানে এটা তো একটা বিশাল বড় কাজ। চলে যাব পরের ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনার নাম? আমার নাম পূজা দাস। কি করা হয়? সেকেন্ড ইয়ার দিচ্ছি, এবার বিএ সেকেন্ড ইয়ার পড়াশোনা করছি, আর তার পাশাপাশি ড্রয়িংটা করছি। বাহ, খেলার জন্য সবাই রেডি তো ম্যাডামরা? সময় শুরু হচ্ছে এখন।
শেষ। এই রাউন্ডের শেষে পান্না ম্যাডাম 9 পয়েন্টস, মানু ম্যাডাম 7 পয়েন্টস, ডালিয়া ম্যাডাম 6 পয়েন্টস, পূজা ম্যাডাম 9 পয়েন্টস। ডালিয়া ম্যাডাম 6 পয়েন্টস পেয়ে এই রাউন্ড থেকে এলিমিনেট হচ্ছেন। ডালিয়া ম্যাডামের জন্য রয়েছে সুকম জুয়েলার্সের পক্ষ থেকে সুন্দর জুয়েলারি। এখন আমার সঙ্গে আছেন সোদপুর সুকচর ঘোষপাড়ার 4 জন ম্যাডাম। ম্যাডাম আপনার নাম? অর্চনা ঘোষ। বাড়িতে কে কে আছে? আমার শ্বশুর, শাশুড়ি, মেয়ে বা হাজবেন্ড, দেওর, এরা আছে। অবসর সময় কি করতে ভালো লাগে? আমি সংসার নিয়ে থাকি, তার টুকটাক করে ঘরের কাজকর্ম করি। আচ্ছা, চলে যাব পরের ম্যাডামের কাছে। ম্যাডাম আপনার নাম? জয়শ্রী সরকার। কি করতে ভালো লাগে? আমি বাড়িতে থাকি। আমি আগে পড়াতাম, তারপরে আমি একটা জব করতাম, কিন্তু রিসেন্টলি আমার একটা ছেলে হয়েছে ছোট, 2 বছর, তাই আমি এখন আমি এখন খুব ব্যস্ত। বাড়িতে একটা মেয়ে আছে 11 বছর আর ছেলে 2 বছর, ওদের নিয়ে এখন থাকার কথা নয়, কিন্তু আমার পরবর্তী পদক্ষেপে চাই আমি যে আবার নতুন করে স্টার্ট করতে। একদম। চলে যাব পরের ম্যাডামের কাছে। ম্যাডাম আপনার নাম? গীতিকা ব্যানার্জি। কি করতে ভালো লাগে অবসর সময়? আমি অবসর সময় আমি টিভি দেখি বাড়িতে, আমি হাউস ওয়াইফ তো, এমনি গল্প গুজব করতে, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ করতে ভালোবাসি। একদম। চলে যাব পরের ম্যাডামের কাছে। ম্যাডাম নামটা? আমার নাম দেবশ্রী ঘোষ। হবি কি? আমার হবি টিভি দেখা আর ঘুরে বেড়ানো, এই। তাহলে ম্যাডামরা রেডি? খেলার সময় শুরু হচ্ছে এখন থেকে। সময় শেষ। এই রাউন্ডের শেষে অর্চনা ম্যাডাম পেয়েছেন 8 পয়েন্টস, জয়শ্রী ম্যাডাম পেয়েছেন 15 পয়েন্টস, গীতিকা ম্যাডাম 6 পয়েন্টস, দেবশ্রী ম্যাডাম 12 পয়েন্টস। গীতিকা ম্যাডাম এই রাউন্ড থেকে এলিমিনেট হচ্ছেন। গীতিকা ম্যাডামের জন্য রয়েছে সুকম জুয়েলার্সের পক্ষ থেকে সুন্দর জুয়েলারি সেট। সেকেন্ড রাউন্ডের খেলা খেলবো হালিশহর দাসপাড়ার ম্যাডামদের সাথে। মলিনা ম্যাডাম, ছোটবেলার দুষ্টুমির কিছু গল্প করুন। দুষ্টুমি বলতে আমি গাছে উঠতে খুব ভালোবাসতাম। গাছে উঠে যেরকম বেলপাড়া, তারপরে আম পাড়া, তারপর গাছ থেকে যে লাফিয়ে পড়ে খেলে না, সেই খেলা। বেলগাছে বলে ভূত থাকে? কোনোদিন তো দেখিনি, তাই জন্য আর ভয়ও নেই। না। ঠিক আছে, যাবো আরতি ম্যাডামের কাছে। কতদিন আগে বিয়ে হয়েছে? 21 বছর আমার। 21 বছর? লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। ঝগড়া হয় বরের সাথে? না, খুব একটা হয় না। বাহ, তাহলে তো খুব ভালো। চলে যাব শম্পা ম্যাডামের কাছে। ম্যাডাম, একটা কোনো স্মরণীয় ঘটনা বলুন আমাদের। আমি একটা স্মরণীয় ঘটনা বলছি। আমি একবার শিবরাত্রিতে গঙ্গায় স্নান করতে গেছিলাম। আমি, আমার যা, 2 ছেলে মেয়ে নিয়ে, আমার নিজের মেয়েও ছিল। এবার আমার জায়ের মেয়ে আমার জায়ের ছেলে অনেক দূর চলে যাচ্ছিল। এবার আমার যা গেছে বাঁচাতে, তার পেছনে পেছনে আমি গেছি। এবার একের পর এক যেতে যেতে ছেলে অনেক দূর চলে গেছে। মানে আপনারা বলছেন ও থামছে না? না, ওকে বলছি ও শুনছে না। আর ওকে যে ওকে আটকাবো কী করে? পেছন দিকে তো টানছে, ও যাবে, থাকবে কী করে? এবার স্বাভাবিক ওর মা চাইবে আমার ছেলেটা বাঁচুক, ওর মা যাচ্ছে। এবার আমি ভাবছি ও যাচ্ছে, আমি কিছু করবো না, আমিও যাচ্ছি। আপনি সাঁতার জানতেন? হ্যাঁ, সাঁতার দিচ্ছি না, আমি সামনে এগোতে পারছি না, এরকম ব্যাপার হতো। তারপর যারা ওই যে নৌকো চালায় পাশ দিয়ে যায় না, তারপরে এই ডুবে যাচ্ছে করে আমার চুল টেনে তুলেছে। এবার আমার যেই চুল টেনেছে, আর সবাই মিলে এনে গামছা, কেউ শাড়ি এরকম ফেলে টেনে ওদেরকে রেস্কিউ করে সবাইকে তুলেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওইটা একটা খুব সয়নে ভাবছিলাম যে জলে যখন ঢুকে যাচ্ছি, আর ভাবছি যে কালকে সকাল আর দেখতে পাবো তো, এরকম ব্যাপার। খুব মানে সাংঘাতিক ঘটনা ছিল এটা, 2 বছর আগের ঘটনা। সেই ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমাদের খেলায়। খেলাটা আমি একটু বুঝিয়ে দিই। প্রত্যেকের কাছে ঝুড়িতে রং বেরঙের রিং আছে, আর মেঝেতে রয়েছে একটা করে রিং স্ট্যান্ড সবার জন্য। ওখান থেকে একটা করে রিং নিয়ে ছুঁড়ে রিং স্ট্যান্ডে ফেলতে হবে। পুরো কাজটা করার জন্য সময় পাচ্ছেন 50 সেকেন্ডস। একটা রিংয়ের জন্য পয়েন্ট পাচ্ছেন 2 পয়েন্টস করে। তাহলে কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। খেলা শুরু করি। সময় শুরু হচ্ছে এখন। ধীরে
সুস্থে ঠিকমতো এম করে রিংটা ছুড়ুন, অনেক সময় আছে। সময় শেষ। এই রাউন্ডের শেষে মলিনা ম্যাডাম 15 পয়েন্টস, আরতি ম্যাডাম 0 পয়েন্ট, শম্পা ম্যাডাম 5 পয়েন্টস। মলিনা ম্যাডাম 15 পয়েন্টস পেয়ে হয়ে গেলেন হালিশহর দাসপাড়ার সেরা রমণী। আরতি ম্যাডাম আর শম্পা ম্যাডামের জন্য রয়েছে সুকম জুয়েলার্সের পক্ষ থেকে সুন্দর জুয়েলারি সেট। সঙ্গে আছেন হালিশহর দাসপাড়ার 3 জন ম্যাডাম। জেনে নেব ওনাদের জীবনের কিছু ছোট ছোট মজার ঘটনা। পান্না ম্যাডাম, ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন? খুবই দুষ্টু ছিলাম। একটা দুষ্টুমির গল্প শুনি। একটা দুষ্টুমির গল্প বলতে, আমি ক্লাস তখন 7-এ পড়ি, আর এই ঘটনা তো কোনোদিন ঘটেনি, ওইটা স্মরণীয় ঘটনাই বলি। খুব পড়াশোনায় ভালো ছিলাম তো, তা একদিন অঙ্ক স্যার ক্লাসে এসছেন, তা অঙ্কের সূত্র ধরেছেন, এই মাথা থেকে ও মাথা কেউ পারেনি, ঠিক আছে। এবার আমাকে যেই ধরেছে আমি পেরেছি, তখন বলছে এই সবাইকে কান মুলে দে। আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, মানে এই বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ অবধি কান মুলতে মুলতে গেছি। এবার আমার বেস্ট ফ্রেন্ড স্কুলে খুবই মানে জোড়া শালিকের মতো সবাই বলতো, তো ওকে খুব আস্তে করে এরকম করে মুলেছি। আর স্যার বলছেন উনি একটুখানি বাংলা ভাষায় কথা বলেন। ও, ওটা তোর বুঝি খুব প্রিয় বন্ধু, এই জন্য তুই আস্তে আস্তে গানটা মুলেছিস, জোরে মল জোরে মল। তা আমি খুব জোরে মুলে দিয়েছি। এটা আমার খুব স্মরণীয় ঘটনা ছোটবেলায়, মানে বন্ধুদের কান মুলে দেওয়া আর কি। হ্যাঁ। চলে যাব পরের ম্যাডামের কাছে। মানু ম্যাডাম, একটা মজার ঘটনা বল। মজার বলতে আবার প্রত্যেক দিনই মজার, এমন কোনো দিন নেই যে আমি কারো পেছনে লাগি না। আমার লোকের পেছনে লাগতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে ঝগড়া করতে, এই কাকিমার পিছনে ওই কাকিমার পিছনে, সবার বাড়ি বাড়ি ঘুরে আমার দিন কেটে যায় একদম। আর বিশেষ করে খুব দরকার, বিশেষ করে একটা বৌদি আছে, তার পিছনে আমি সকাল থেকে পুরো 12টা পর্যন্ত লাগবোই, নাহলে আমার দিন যাবেই না। ওরাও কিন্তু তোমার এই ঝগড়াটা, হ্যাঁ, আমাকে সে রিকোয়েস্ট করেছে, বলেছে মানু তুই গিয়ে একবার হলেও আমার নামটা নিবি। একদম। আমি নিলাম না ইচ্ছাকৃতই, শুধু বলছি বৌদি বলেছি, কিন্তু একদম পৌঁছে গেছে ঠিক। চলে যাব পরের ম্যাডাম পূজা ম্যাডামের কাছে। কিছু বলো ছোটবেলার ঘটনা বা তোমার কলেজ লাইফের কিছু মজার ঘটনা। কলেজ লাইফে মজা বলতে, মজা তো এমনিই করি, মানে কলেজ যেদিন থাকে, আমার তো রেগুলার তো যাই না কলেজ, তবে যেদিন যাই সেদিনকে বন্ধুদের সাথে আড্ডা আর কি ঘুরতে যাওয়া খুব মজা হয়। তো একদিন একটা বলি, আমরা একদিন ফিল্ম দেখতে যাই, তো সবাই মিলে গিয়েছিলাম যে খুব ভালো হবে ফিল্মটা, কিন্তু মানে অনেক এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম যে ফিল্মটা আমরা দেখবো, তারপরে সব প্ল্যান করে বাড়ি থেকে বলে টলে এসেছি, কিন্তু তারপর গিয়ে দেখলাম যে ফিল্মের টিকিট পাওয়া যাচ্ছে না। আচ্ছা। পুরো হাউসফুল। তো সেই দিনটা খুব মানে খারাপও লেগেছিল। তারপর অন্যান্য জায়গাতে আমরা ঘুরতে গিয়েছিলাম, ঘুরে ঘুরে তারপরে পরে মুভি দেখা হলো না। হ্যাঁ, সেই প্ল্যানটা ঠিকঠাক হয়ে ওঠেনি। এটা কলেজ লাইফের একটা খারাপ লাগার ঘটনা। খেলার জন্য সবাই রেডি? সময় শুরু হচ্ছে এখন। শেষ। এই রাউন্ডের শেষে পান্না ম্যাডাম আর মানু ম্যাডাম পেয়েছেন 10 পয়েন্টস করে, আর 15 পয়েন্টস করে হালিশহর দাসপাড়ার পূজা ম্যাডাম হয়ে গেছেন পাড়ার সেরা রমণী। পান্না ম্যাডাম আর মানু ম্যাডামের জন্য সুকম জুয়েলার্সের পক্ষ থেকে সুন্দর জুয়েলারি সেট। এখন আমার সঙ্গে আছেন সোদপুর সুখচর ঘোষপাড়ার 3 জন ম্যাডাম। ম্যাডাম, কত বছর বিয়ে হয়েছে? 18 বছর আমার বিয়ে হয়েছে। লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। কিভাবে আলাপ হলো দাদার সাথে? দাদা এক জায়গায় কাজ করতো, সেখানে আমি যেতাম, দাদা আমাকে দেখে ভালোবাসলো, তারপর বলার পর তারপর আমার 14 বছর
দাদার সঙ্গে ঘুরেছি, তারপর বাড়িতে বলেছি, বলার পরে বাড়ির থেকে যেরকম দেখাশোনা করে আমাদের সেরকম। 14 বছর প্রেম করে তারপর বিয়ে? হ্যাঁ। বাপরে। চলে যাব পরের ম্যাডামের কাছে। জয়শ্রী ম্যাডাম, বিয়ে কত বছর হয়েছে? 11 বছর। কিভাবে, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ কিভাবে হলো একটু বলো। লাভ ম্যারেজ মানে আমার যে হাজব্যান্ড উনি আমার দাদাদের বন্ধু, পাশের বাড়ির দাদাদের বন্ধু, মানে ওইভাবেই ওই সূত্রেই আলাপ আর কি। আমাদের বাড়িতে সামনে আসতো, আমি থাকতাম, ছাদে থাকতাম, এইভাবেই দেখা, এইভাবেই পরিচয়। আর আমরা এক জায়গায় মানে এক কোচিং স্যারের কাছে পড়তাম, এক কোচিংয়ে এক স্যারের কাছে আমরা দুজনে পড়তাম। আচ্ছা, তারপর বাড়িতে জানাজানি, তারপর বিয়ে। বাহ। চলে যাব পরের ম্যাডামের কাছে। বেড়াতে ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। কোথায় কোথায় ঘুরতে গেছো? আমি ঘুরতে সেরকম যাইনি, বেড়াতে পুরীতে গেছিলাম, একবার গয়াতে গেছিলাম, আর দীঘা গেছিলাম। সবই কি বরের সাথে নাকি বাবা মার সাথে? আমি সবই বাবা মার সাথেই গেছিলাম, বাবা মা ফ্যামিলির সাথেই গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে খেলা শুরু করি। সবাই রেডি? সময় শুরু হচ্ছে এখন। শেষ। এই রাউন্ডের শেষে অর্চনা ম্যাডাম 10 পয়েন্টস, জয়শ্রী ম্যাডাম 15 পয়েন্টস, দেবশ্রী ম্যাডাম 0 পয়েন্ট। জয়শ্রী ম্যাডাম 15 পয়েন্টস পেয়ে হয়ে গেলেন সোদপুর সুখচর ঘোষপাড়ার সেরা রমণী। অর্চনা ম্যাডাম আর দেবশ্রী ম্যাডামের জন্য রয়েছে সুকম জুয়েলার্সের পক্ষ থেকে সুন্দর জুয়েলারি সেট। চলে এসছি আমরা আমাদের এপিসোডের ফাইনাল রাউন্ডে। সঙ্গে রয়েছেন 3 পাড়ার সেরা রমণীরা। হালিশহর দাসপাড়া থেকে রয়েছেন মলিনা ম্যাডাম, হালিশহর দাসপাড়া থেকে রয়েছেন পূজা ম্যাডাম, সোদপুর সুখচর ঘোষপাড়া থেকে রয়েছেন জয়শ্রী ম্যাডাম। এখন আমরা এই 3 পাড়া সেরা রমণীদের নিয়ে খেলবো আমাদের লাস্ট রাউন্ডের খেলা, আর খুঁজে নেব আমাদের সেরা পাড়ার সেরা রমণীকে। আমি তাহলে খেলাটা প্রথমে বুঝিয়ে দিই। ওখানে 4টে ঝুড়ি রয়েছে, আর এখানে মেঝেতে কিছু কিছু জিনিস ছড়িয়ে রাখা রয়েছে। ওখানে কাচের বাটিতে কয়েকটা চিরকুট রয়েছে। প্রথমে একটা চিরকুট খুলতে হবে, খুলে দেখতে হবে কোন আইটেম। এখান থেকে সেই আইটেম যতগুলো রয়েছে মেঝেতে ছড়ানো প্রত্যেকটা নিয়ে চিরকুট সমেত একটা ঝুড়িতে রাখতে হবে। তারপরে আবার দ্বিতীয় চিরকুট আপনি খুললেন, খোলার পরে আবার সেই আইটেম রিলেটেড যতগুলো জিনিস আছে সব নিয়ে চিরকুট শুদ্ধ আরেকটা ঝুড়িতে রাখতে হবে। এইভাবে পুরো খেলাটা খেলতে হবে। সময় পাওয়া যাবে 50 সেকেন্ডস, আর একটা ঝুড়ি পুরো সঠিকভাবে কমপ্লিট করার জন্য পাচ্ছেন 10 পয়েন্টস করে। শুরু করছি আমাদের শেষ রাউন্ডের খেলা। শুরু হবে আমাদের আজকের এপিসোডের শেষ রাউন্ড। সঙ্গে আছে হালিশহর দাসপাড়া থেকে মলিনা ম্যাডাম। ম্যাডাম রেডি? আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। খেলাটা কিন্তু পেন্সিল বক্সের ভেতরে, জিনিসগুলো পেন্সিল বক্সের ভেতরেই রাখতে হবে। সময় শেষ। মলিনা ম্যাডামের 4টে কাজের মধ্যে 2টো কাজ কমপ্লিট হওয়ার জন্য উনি পেয়ে গেলেন 20 পয়েন্টস। সঙ্গে আছেন হালিশহর দাসপাড়া থেকে পূজা ম্যাডাম। ম্যাডাম রেডি? সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। পূজা ম্যাডামের 4টের মধ্যে একটা কাজ পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য 10 পয়েন্টস। সঙ্গে আছেন সোদপুর সুখচর ঘোষপাড়া থেকে জয়শ্রী ম্যাডাম। ম্যাডাম রেডি? সময় শুরু হচ্ছে এখন।
সময় শেষ। এই রাউন্ডে 3টে পুরোপুরি কমপ্লিট করে জয়শ্রী ম্যাডাম পেয়ে গেলেন 30 পয়েন্টস। হালিশহর দাসপাড়ার মলিনা ম্যাডাম পাড়ার সেরা রমণী হয়ে পেয়ে গেছেন পতঞ্জলির গিফট হ্যাম্পার। হালিশহর দাসপাড়ার পূজা ম্যাডাম পাড়ার সেরা রমণী হয়ে পেয়ে গেছেন পতঞ্জলির গিফট হ্যাম্পার। সোদপুর সুকচর ঘোষপাড়ার জয়শ্রী ম্যাডাম পাড়ার সেরা রমণী হয়ে পেয়ে গেলেন পতঞ্জলির গিফট হ্যাম্পার। আমাদের আজকের এপিসোডে সেরা পাড়ার সেরা রমণী হয়েছেন সোদপুর সুকচর ঘোষপাড়ার জয়শ্রী ম্যাডাম। দ্বিতীয় হয়েছেন হালিশহর দাসপাড়ার মলিনা ম্যাডাম। তৃতীয় হয়েছেন হালিশহর দাসপাড়ার পূজা ম্যাডাম। সেরা পাড়ার সেরা রমণীর পক্ষ থেকে ম্যাডামদের জন্য রয়েছে মেমেন্টো। ধরবে না? আজকের মতো সময় শেষ বন্ধুরা। আবার আসবো অনেক নতুন নতুন খেলা, নতুন নতুন মজা নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।